এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো মস্তিষ্কের আরেকটি অংশ। মস্তিষ্কের তিনটি অংশ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। আজকে আমি আলোচনা করব পশ্চাৎ মস্তিষ্কের প্রধান অংশ বা প্রথম অংশ, পন্স বা সেতু মস্তিষ্ক সম্পর্কে। পন্স বা সেতু মস্তিষ্ক। প্রথমতই পন্স বা সেতু মস্তিষ্ক কি? আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ হল ব্রেইন স্টেম বা মস্তিষ্ক কাণ্ড। মস্তিষ্ক কাণ্ডের মধ্যবর্তী স্ফীত অংশ হল পন্স। এর উপরে থাকে মধ্য মস্তিষ্ক এবং নিচে থাকে মেডালা অবলঙ্গাটা। এই মধ্য মস্তিষ্ক এবং মেডালা অবলঙ্গাটা মধ্যবর্তী স্ফীত অংশকে বলা হয় পন্স। তাহলে পন্স কি বা কাকে বলে? পন্স কি? এটি ব্রেইন স্টেম বা মস্তিষ্ক কাণ্ডের মাঝের স্ফীত অংশ। এই যে ব্রেইন স্টেম, এই ব্রেইন স্টেম মাঝের স্ফীত অংশ অর্থাৎ এই এই যে অংশটা, বিশেষ করে এটা মধ্য মস্তিষ্ক, আর এই যে অংশটা, এই অংশ এখানে আছে কি? এখানে আছে লঘু মস্তিষ্ক। এটা হচ্ছে থ্যালামাস। এটা হলো মধ্য মস্তিষ্ক। এটা হলো পন্স। এটা হলো লঘু মস্তিষ্ক। এটা হলো মেডালা অবলঙ্গাটা। তাহলে এই মধ্য মস্তিষ্ক, পন্স এবং মেডালা অবলঙ্গাটা, এই তিনটি মিলে একে বলা হয় ব্রেইন স্টেম। এর মাঝের এই স্ফীত অংশ, এই স্ফীত অংশ হচ্ছে কি? পন্স। এটা হলো মধ্য মস্তিষ্ক। এই বুঝলেন কোন জায়গায় আছে? পন্স মানে ব্রিজ। মস্তিষ্কের এই অংশ একদিকে যেমন লঘু মস্তিষ্কের সঙ্গে গুরু মস্তিষ্কের সংযোগ রক্ষা করে, অন্যদিকে তেমনি মধ্য মস্তিষ্ক এবং অগ্র মস্তিষ্কের সেরিব্রামের সঙ্গে মেডালা অবলঙ্গাটা সংযোগ রক্ষা করে। অর্থাৎ এই পন্স বা সেতু মস্তিষ্ক মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগসূত্র রচনা করে, তাই একে বলা হয় পন্স বা সেতু মস্তিষ্ক। অর্থাৎ পন্সকে বলা হয় সেতু মস্তিষ্ক বা ব্রিজ, মস্তিষ্কের ব্রিজ। তাহলে আমরা এখানে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে পন্স কোন জায়গাটা আমরা দেখি। মস্তিষ্ক কাণ্ডের একদম মাঝখানে। এবারে আর যদি ডায়াগ্রামে দেখানো যায় তাহলে এখানে এই যে থ্যালামাস, তারপরে কি মধ্য মস্তিষ্ক, তারপরে কি পন্স, তারপরে কি এই পন্সের এদিকে আছে লঘু মস্তিষ্ক, এখানে আছে মেডালা অবলঙ্গাটা। তাই তো? এই তিনটে মিলে ব্রেইন কোন জায়গাটা এটা আছে? আরো ভালো করে বলা যায়, এর অগ্র
মধ্য মস্তিষ্ক, ওপরের দিকে মধ্য মস্তিষ্ক, নিচের দিকে মেডালা অবলাঙ্গা, পেছনের দিকে লঘু মস্তিষ্ক, আর এই সামনের দিকে থাকে ক্লাইভাস এবং মস্তিষ্ক করটির ভিত্তি। এই এর চতুর্দিকে অবস্থান। তাহলে পঞ্চ জিনিসটা কি, এর অবস্থানটা কোথায়, আমি এখানে বিশেষভাবে অনুমান করি। আবার উপরের দিকে মধ্য মস্তিষ্ক, নিচের দিকে মেডালা অবলাঙ্গাটা, পেছনের দিকে লঘু মস্তিষ্ক, সামনের দিকে থাকে ক্লাইভাস ও করটির ভিত্তি। এই হলো এর অবস্থা। এবার নেক্সট এর গঠন। এর গঠনে কি অংশ থাকে? এর গঠন মূলত এর গঠনে আমরা দুটো অংশ দেখতে পাই। একটা হলো এই ভেন্ট্রাল অংশ, ভেন্ট্রাল, আর এই পৃষ্ঠদেশের অংশ ডর্সাল। এই দুটো অংশ আছে, একটা হলো ভেন্ট্রাল এই দিকটা আর ডর্সাল এই দিকটা। এই ভেন্ট্রাল অংশ মূলত অসংখ্য অনুপ্রস্থ স্নায়ুতন্তু থাকে। এই ভেন্ট্রাল অনুপ্রস্থ কি থাকে? স্নায়ুতন্তু। এই অনুপ্রস্থ স্নায়ুতন্তু যেগুলো থাকে এর মাধ্যমে এটা সেরিব্রাম এবং সেরিবেলাম অর্থাৎ গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে এই তন্তুগুলো সংযোগ রক্ষা করে। এর ডর্সাল আর এই ভেন্ট্রাল অংশ। আর ডর্সাল অংশে থাকে এখানে অসংখ্য কি থাকে? নিউক্লিয়াস বা স্নায়ুকেন্দ্র। নিউক্লিয়াস বা স্নায়ুকেন্দ্র আর থাকে রেটিকিউলার ফরমেশন, আর থাকে ঊর্ধ্বগামী ও নিম্নগামী স্নায়ুতন্তু পথ। এখানে থাকে নিউক্লিয়াস, আর থাকে রেটিকিউলার ফরমেশন, আর থাকে ঊর্ধ্বগামী ও অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং ট্র্যাক্ট। এই স্নায়ু পথ ঊর্ধ্বগামী ও নিম্নগামী স্নায়ুপথ। এই হলো দুটো অংশ। নেক্সট, তাহলে জিনিসটা কি, কোথায় থাকে, এর গঠনগত দিক। এবারে এখান থেকে বেরিয়েছে করোটিক নার্ভ। বিশেষ করে দেখা যায় 5, 6, 7 এবং 8, এই 4 জোড়া করোটিক নার্ভ এখান থেকে উৎপন্ন হয়েছে। দেখে যে সমস্ত করোটিক নার্ভ এখান থেকে উৎপন্ন হয়েছে, করোটিক নার্ভ বা মস্তিষ্ক স্নায়ু যেগুলো উৎপন্ন হয়েছে, করোটিক নার্ভ 5, করোটিক নার্ভ 6, করোটিক নার্ভ 7, করোটিক নার্ভ 8। আচ্ছা, করোটিক নার্ভ 5 ট্রাইজেমিনাল, ক্লিয়ার? নেক্সট, করোটিক নার্ভ 6 ফেসিয়াল। নেক্সট, এখানে এটা হলো ট্রাইজেমিনাল, Next, abducens
ফেসিয়াল, আর অডিটরি। এই চার জোড়া করোটিক নার্ভ উৎপন্ন হয়েছে পন্স থেকে। হলো তাহলে উৎপন্ন করোটিক। নেক্সট আছে এইবার এর বিশেষ কাজ। পঞ্চ আমাদের মস্তিষ্কের এই অংশটা কি কি কাজের সঙ্গে জড়িত। নেক্সট এক নম্বর কাজ, সেতুর মতো কাজ। ব্রিজ বা সেতুর মতো কাজ। কাদের কাদের মধ্যে? এ সেরিব্রাম এবং সেরিব্লাম। সেরিব্রাম যাকে বলা হয় গুরু মস্তিষ্ক, এর সঙ্গে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। নেক্সট বি মধ্য মস্তিষ্ক, তার সঙ্গে মেডালা, দ্যাট ইজ সেরিব্রামের সঙ্গে সেরিব্রাম এবং মেডালা অবলাঙ্গাটা। নাম্বার 3, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে। মস্তিষ্কের বিভিন্ন অংশ, এই এক নম্বর কাজ। নাম্বার 2, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ। নাম্বার 2, শ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ। এখানে আছে দুটো সেন্টার, একটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার, একটা নিউমোট্যাক্সিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টার, আরেকটা হল অ্যাপনিউস্টিক সেন্টার। এই দুটো সেন্টার এখানে আছে। এই দুটো সেন্টারের সাহায্যে মেডালা অবলাঙ্গাটা শ্বাসকেন্দ্রকে প্রভাবিত করে আমাদের শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি করে। সুতরাং শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার দুটো সেন্টারের দ্বারা, নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যাপনিউস্টিক সেন্টার। এই দুটোর মাধ্যমে মেডালা অবলাঙ্গাটার শ্বাসকেন্দ্রকে উদ্দীপিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা নিয়ন্ত্রণ করে। এই পলস। 3 নম্বর, মুখের অভিব্যক্তি। মুখের অভিব্যক্তি নেই আমাদের খাদ্যবস্তু চেবানো, চল বিচলন, মুখের বিভিন্ন অংশের পেশির সঞ্চালন ইত্যাদি ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এর মধ্যে এক হচ্ছে চেবানো, খাদ্য চেবানো, মুখের সঞ্চালন, মুখের সঞ্চালন, চোখের মণির বিচরণ,
বিচরণ। নেক্সট, শ্রবণ ও দেহের ভাষা। শ্রবণ ও ভাষা। নেক্সট, 4 নম্বর কাজ, নাম্বার 4, ঘুম ও জাগ্রত অবস্থা নিয়ন্ত্রণ। ঘুম ও জাগ্রত অবস্থা নিয়ন্ত্রণ। আমাদের স্লিপ বা ঘুমের একটা বিশেষ পর্যায় আছে, যার নাম হলো REM স্লিপ। REM স্লিপ, এই REM স্লিপ নিয়ন্ত্রণ করে। সাধারণত ঘুমের 90 মিনিট পরে এটা শুরু হয়। তারপর থেকে সারা রাত ধরে REM এবং নন REM স্লিপের মধ্যে চক্রাকার আবর্তন হয়। REM স্লিপটি র্যাপিড আই মুভমেন্ট, যার সংক্ষিপ্ত নাম REM, আমাদের চোখের পাতার ভেতরে ঘুমের সময়, কিন্তু ঘুমের আমরা শুতে যাওয়ার 90 মিনিট, এই সময় স্বপ্ন দেখা এর মাধ্যমে হয়। এই সময় বন্ধ চোখের পাতার ভেতরের দিকে চোখের মনই সঞ্চালিত হয় বিভিন্ন নাড়াচাড়া। বিশেষ করে REM স্লিপ, ঘুমোতে যাওয়ার ঘুমের 90 মিনিট পরে এটা শুরু হয়। এই REM স্লিপ নিয়ন্ত্রণ করে পন্স। REM স্লিপ নিয়ন্ত্রণ। নাম্বার 2 হল জাগ্রত অবস্থা নিয়ন্ত্রণ করে। জাগ্রত অবস্থা নিয়ন্ত্রণ করে। নেক্সট, নাম্বার 5, স্নায়বিক সংযোগ। স্নায়বিক সংযোগ এর এক অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, এর মধ্য দিয়ে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এর মাধ্যমে মস্তিষ্কের উপরের অংশে সংবেদন প্রেরণ করে, অ্যাসেন্ডিং ট্র্যাক্টের, আর নিম্নগামী ট্র্যাক্টের মাধ্যমে, ডিসেন্ডিং ট্র্যাক্ট, এর মাধ্যমে আমাদের চেষ্টীয় নির্দেশ দেহের নিচের দিকে পরিবহন করে। মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড থেকে দেহের বিভিন্ন অংশ। সুতরাং এই দুটো ট্র্যাক্ট এর মাধ্যমে এর মস্তিষ্কের উপরের দিকে এবং মস্তিষ্কের নিচের দিকে, ওপরের দিকে হচ্ছে সংজ্ঞাবহ আর নিচের দিকে হচ্ছে মোটর ও চেষ্টীয় সংবেদন পরিবহন করে। নেক্সট, নাম্বার 6, এই অংশ আমাদের লালাক্ষরণ এবং অশ্রুক্ষরণ, অশ্রুগুলিকে নিয়ন্ত্রণ করে। লালাক্ষরণ, ক্ষরণ ও অশ্রুক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই হলো অতি সংক্ষেপে পন্স। পন্স জিনিসটা কি, এর অবস্থান কোথায়, এর গঠনগত দিক, এর থেকে উৎপন্ন নার্ভ আর এর কাজ। শেষ করছি, ভালো।